কিছু কিছু মানুষ এলাচের মতো, যাকে খাবারের সুঘ্রাণ ছড়ানোর জন্য ইউজ করে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বোন প্লেটে। প্রিয় মানুষের জীবনে সুঘ্রাণ ছড়ানোর জন্য ইউজ হই, তারপর বোন প্লেটে পড়ে থাকি অভিমান নিয়ে। তোর আজকের পেমেন্ট। থ্যাংক ইউ। ছোটবেলায় আমরা ফরিদপুরে একসাথে বন্ধুর মতো বড় হয়েছি। এখন তিনি এই ক্যাফের মালিক আর আমি গায়ক। তোর এই সপ্তাহে রাশি বলে কি লিখে আছে জানিস? মনের মানুষের সহিত সাক্ষাৎ হইবে, কুকুর সাথে তোর দেখা হবে। কুহু, তুমি কি পাগল? আসে। হাই। প্রায় 7 বছর পর কুহু আমার সামনে দাঁড়িয়ে থপদা খেয়ে গেছে। এত বছর পর আবার সেই ডায়েরিতে লিখতে পারবো। ফারিয়া মেসেজ পাঠাইছে, তুমি একটু রিপ্লাই দিয়ে দাও না প্লিজ। তো ফারিয়া নামের একটি মেয়ের সাথে প্রেম করে। আবির সেজে অলওয়েজ ফারিয়ার সাথে চ্যাটিং করতে হয় আমাকে। চ্যাটিং এ সুন্দর সুন্দর রিপ্লাই দিতে পারো তুমি। নাও। থ্যাংক ইউ বন্ধু। কাকে রিপ্লাই দিচ্ছি? কে এই ফারিয়া? পর্যন্ত তোমার এই ফারিয়াকে দেখাইলা না। কাল তো ফ্রাইডে, প্ল্যান কি? কারণ আমার ফ্রাইডে গুলো তোমার জন্য। চলো কাল দেখা করি। জাস্ট 2 মিনিটস। ওকে ঠিক আছে। ওকে, ওদের 2 মিনিট সময় লাগবে, তো আমি একটু হালকা আসি। হাই, আমি আবিরের ফ্রেন্ড। কই তুই? আয়। হে তো মেঘনা চাইতেই বৃষ্টি। আপনাকে দেখে খুব চেনা চেনা লাগছিল। হতে পারে, ফরিদপুরে আমরা এক এলাকায় থাকতাম। ও তেঁতুল তলা, রাইট? আমি ফারিয়া, ও হচ্ছে নাবিলা। মানে তুমি কুহু? ফারিয়া ফারজানা কো। আসো। হাই। ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। তুলা ভাই, চ্যাটিং এ তোমাকে অনেক রোমান্টিক লাগে। এমনিতে কিন্তু যখন তুমি সামনে আসো তখন আমি আউলিয়ে যাই। আউলিয়ে? আবির সেজে কুহুকে অলওয়েজ মেসেজগুলো আমি লিখেছি। কি করে বুঝবো কেমন লাগে না পেলে? আবির ভাইয়ের ফ্রেন্ড কাব্য ভাইয়া কিন্তু দারুণ রোমান্টিক। প্রেমে পড়ছিস নাকি? কিন্তু তার সিট খালি থাকলে পরে যেতেও পারে। আসলেই তো ফেস টু ফেস এলে এমন কেন করে? কুহু যেহেতু তোর লেখা মেসেজ পড়ে প্রেমে পড়েছে, তোকে লেগে থাকতে হবে, কুহুর আরো কাছাকাছি যেতে হবে। তারপর একদিন বলে দিবি মেসেজগুলো তুই লিখেছিস। নাবিলা তো তোমার ফ্রেন্ড কাব্যকে পছন্দ করে ফেলেছে। নাবিলা বেচারি তো ছ্যাঁকা খেয়ে গেল। কাব্য অনেক আগে থেকে একটা মেয়েকে ভালোবাসে, যে কথা হয়নি বলাটাই ভালোবাসা। রিয়েল লাভার। 12 তারিখ তো ফারিয়ার বার্থডে, তুমি একটা প্ল্যান করে দাও না প্লিজ। 2, 1, here it is! ওয়াও, না, সবকিছু কাব্যর প্ল্যান করা। থ্যাংক ইউ সো মাচ কাব্য ভাইয়া। ভাইয়া আপনি অনেক রোমান্টিক একজন মানুষ। কাব্য ভাইয়া, আপনি কিন্তু দারুণ গান করেন। থ্যাংক ইউ। মাপে বলছি, তুমি এখনই রওনা দিবা। তুমি ফারিয়াকে একটু সামনে নিও বন্ধু। কুহুকে এবার বলেই দিব সবকিছু। আরে কাব্য ভাইয়া যে। তুমি একা আজকে? জি বসছো না? জি। কফি খাবা? থ্যাংক ইউ। কুহু, একটা কথা। জি বলেন। মানে কিছু না, পরে বলি। 1 মিনিট, আমি তো আসছি। অফিসের কাজে বিজি হয়ে গেছি, আসতে পারবো না। যে করেই হোক আমাকে বলতে হবে। কুহু, আপনাকে না বলেছি আমাকে ভাবি বলে রাখবেন। এখনো অনেক পথ বাকি কুহু। আস। যে কথা হয়নি বলা, তুমি যদি কখনো জানতে পারো যে তুমি যাকে ভালোবাসো সে একজন ভুল মানুষ, তাহলে কি করবে? তোমার কি হয়েছে বলো তো? গুড নাইট। কখন আসছো? কোনো গুড নিউজ আছে নাকি? সাথে একটা ব্যাড নিউজ আছে। মানে তো বাড়িতে গিয়ে দেখি আম্মা আমার জন্য বিয়ে ঠিক করে রাখছে। মেয়ে ফ্যামিলি সেও নিউ ইয়র্ক থাকে, তো আব্বা আম্মা ভাই বোন ওরা সব জোর করে। তুমি কি বিয়ে করে ফেলছো? উপায় ছিল না বন্ধু, বিয়ে করতে হয়েছে। তাহলে কুহু, আমার ওর একটু বলে দিও। তুমি এক্সট্রিমলি লো গ্রেডের একটা মেন্টালিটির মানুষ। তোমার মতো একটা ফালতু ছেলে যে এতদিন আমার বন্ধু ছিল, এটা চিন্তা করতে তো আমার নিজেরই ঘৃণা লাগতেছে। বাসায় এসে তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে, আজকে এই বাসা থেকে চলে যাচ্ছি, তোমার ফ্রেন্ডশিপ দা এন্ড। এরকম ফারিয়ার মতো 1000টা মেয়ে আসবে, 1000টা মেয়ে যাবে, কিন্তু আমেরিকার সিটিজেন, তুমি জিনিসটা বুঝতে পারতেছো? এবার আমি খাবো। সামথিং ইজ রং। কিছু হয়েছে আবির? আবির একটা ভুল মানুষ। তুমি যাকে ভালোবাসো সে আবির না, সে কাব্য।
ভেরি সুন দেখা করবো, এখন হলে সব বলবো তোমাকে। আমি এটা কি হয়েছে ভাইয়া বলেন তো? ও যদি চেঞ্জ হয়ে যায় আমি পাগল হয়ে যাব। কো তুমি ইমোশনাল হচ্ছ কেন? আমি আসছি। হ্যালো, কি বকা দেওয়ার জন্য ফোন দিছো নাকি কংগ্রাচুলেশন জানানোর জন্য? কোনটা? তুমি বিয়ে করছো? হ্যাঁ কি বলো তুমি এগুলো? হ্যাঁ, আমি বিয়ে করেছি। যে এত সুন্দর সুন্দর টেক্সট আমাকে পাঠাতো, ওই মানুষটার মুখে এই কথা? কেন, কাব্য তোমাকে কিছু বলে নাই? যে রিলেশনশিপটা ছিল সেটা জাস্ট ফান ছিল। এই টেক্সটগুলো তো সব কাব্য পাঠাইছে আমার ফোন থেকে। বউটা কি আমার ইমোশন নিয়ে কেন খেললেন? সুন্দর সুন্দর টেক্সট, এগুলোকে ভালোবাসা ভুল ছিল। আপনার আর্টিস্টিক ট্র্যাপে বাধাও ভুল ছিল। আপনাদেরকে মাফ করবো না। হ্যালো, আপনি আমার ফ্রেন্ডকে কল দিয়েছেন কেন? আমি তো কুকুর সাথে কথা বলতে চাই, ওকে একটু ফোনটা দাও। টিঙ্কুকে কল দিবেন না। তোমার সাথে আমার একটু কথা আছে, জাস্ট 2 মিনিটস। আমি- আমি শুনে দেখ। আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তাহলে জুতা খুলে পিটাবো। আবির আর কুহুর জমাট প্রেমের ক্ষীরে আমি শুধুই ইউজ হয়েছি। যে শিল্পীর জীবনে দুঃখ আসে না তার সৃষ্টিতে কখনো আগুন জ্বলে না। তুই এই গান রেকর্ড করবি। কেন জানি মনে হয় ওই গানটা তোকে নিয়েই লিখছে। কি কাব্যের গান শুনে পালাচ্ছেন? কাউকে চেনা চেনা লাগছে। ফরিদপুর, তেঁতুলতলা। আমি খালেদ ভাই। তো? আপনি না থাকলে এই অসাধারণ গানটা তৈরি হতো না। তুমি ইন্টার ফার্স্ট ইয়ার, তোমার কলেজে যাওয়ার পথে প্রতিদিন দাঁড়িয়ে থাকতো। কি যে ভালোবাসতো তোমায়। এত বছর পর যখন তোমাকে দেখলো তখন তুমি ওর ফ্রেন্ডের গার্লফ্রেন্ড। ও আবির সাথে যে মেসেজগুলো লিখেছে সবগুলো তোমাকে ভালোবেসেই লিখেছে। আমার ধারণাই সত্যি। কাব্য অনেকবার ট্রাই করেছিল তোমাকে বলা। কাব্য ভাইয়ের ডায়েরিটা আমি লুকিয়ে পড়ে ফেলেছি এবং সেখান থেকে সবকিছু জানতে পেরেছি। ডায়েরিটা কোথায়? দুই মিনিট, জাস্ট 2 মিনিট, আমার কথার একটু